বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে হুমকি, গ্রেপ্তারির ভয়ে আদালতে আত্মসমর্পণ সুপুত্র মালা রায়ের। ঈদে গোহত্যা ছাড় চেয়ে হাইকোর্টে দ্বারস্থ মহুয়া, মামলা তৃণমূল বিধায়কেরও। ভোটেই নেই প্রত্যাহার হোক জাহাঙ্গীরের রক্ষা কবচ, হাইকোর্টে আবেদন জানালো রাজ্য। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ, সাংবাদিক বৈঠকে অসহায় মেয়র, ফিরাদ বললেন আমার জানার কথা নয়। মাঝপথেই থামল কনভয়, আমার জন্য সিগন্যাল ভাঙা চলবে না, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 50 লক্ষ ঘুষের বিনিময়ে বরাত, ফোর্ট উইলিয়ামের কর্মরত কর্নেলকে গ্রেপ্তার করল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানা ফ্ল্যাট, বিতর্কের মাঝে মুখ খুললেন সায়নী। প্রান্তকর গরমে হাঁসফাঁস কলকাতার রাবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা, উত্তরবঙ্গে কবে ঢুকছে বর্ষা, জানুন বিস্তারিত খবরে। কলকাতার 5 সরকারি হাসপাতালে কড়া পুলিশি নিরাপত্তা, সরকারি সম্পত্তি নষ্টে জেল জরিমানা। মেমারিতে তৃণমূল পঞ্চায়েতের সদস্যের রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়। পালাবদলে তৃণমূলে ধস, একযোগে ইস্তফা 15 কাউন্সিলরের, কাঁচরাপাড়ায় পুনর্বোর্ডে ভাঙন। সন্দেশখালীতে ইডির ওপর হামলা, প্রায় 3.5 বছর পর গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রী। এবার খুলবে জিটিএফ ফাইলস, উত্তরবঙ্গে নেমেই পাহাড়ে সাফাই অভিযানের হুঁশিয়ারি শুভেন্দুর। ঘুরতে নয়, উত্তরবঙ্গে কাজ করতে আসব, প্রথম পাহাড় সফরে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দীর্ঘদিনের অত্যাচারের ক্ষোভ, ধৃত তৃণমূল নেতাকে ঝাঁটা জুতো মহিলাদের, থানার সামনেই বিক্ষোভ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সামনেই কোরবানির ঈদ, তার আগে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করছে বিজেপি সরকার। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেছেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামানও। শুধু তিনিই নন, এ বিষয়ে ছাড় চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সাংসদ মহুয়া মিত্র। আজ বুধবার এই মামলা শুনানির জন্য ওঠে, কিন্তু রাজ্যের তরফে সময় চাওয়া হয়। জানা গিয়েছে আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। ফলত এই মামলা কোন দিকে মোড় নেয় সেই দিকে সবার নজর। আজ বুধবার আদালত চত্বরে সাংবাদিকের মুখোমুখি হয়ে মহুয়া মিত্র জানান, পশু হত্যা নিয়ে রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 27 কিংবা 28 তারিখ কোরবানির ঈদ হতে পারে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কথায় 12 নম্বর ধারায় একটা ছাড় দেওয়া হয়েছে, রয়েছে আইনি অনুমতি। সেই 12 নম্বর ধারাকে সামনে রেখে ছাড় চাওয়া হয়েছে। বলেছি শুধুমাত্র এই উৎসবের জন্য, যাতে গাভী বাদ দিয়ে মোষ বা বলদকে যাতে এবারের মতো অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে তৃণমূল বিধায়ক আখরুজ্জামান আবেদন দিয়েছেন বলে জানান তৃণমূল সাংসদ। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারকে এক হাত নিয়ে মহুয়া মিত্র আরো বলেন, রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে গরিব মানুষকে অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, অনেক হিন্দু ব্যবসায়ীরা গরু কোরবানির সময় বিক্রি করে টাকা রোজগার করেন। এই সিদ্ধান্তে তারাও ক্ষতির মুখে পড়বেন বলে দাবি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। বলে রাখা প্রয়োজন, সরকার গঠনের পরে 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি বা পশুর মাংস কাটা ও বিক্রিতে বেশ কিছু নিয়ম কার্যকর হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূত পশু হত্যা দেওয়া যাবে না। এবার থেকে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত গরু মহিষের বদলে বা বাছুরের মতো গবাদি পশু বলির এক গুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেআইনি নির্মাণের অভিযোগে তাকে নোটিশ ধরানো হয়েছে। অভিযোগ উঠেছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নাকি শান্তিনিকেতনের বেশ কয়েকটি নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ উত্তর না পেলে অবৈধ নির্মাণ পুরসভা ভেঙে দিতে পারে বলেও খবর। জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, প্রশ্ন উঠছে ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে। যদিও দায় এড়িয়ে অসহায় মেয়রের দাবি, এ বিষয়ে আমার কিছু জানা নেই। কেএমসি অ্যাক্ট, আমরা শুধু পলিসি মেকার। অন্যদিকে দলের তরফে মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, তৃণমূলের কিছু নেতাকে কালিমাপ্ত করা হয়েছে, এমনকি ভুয়ো জিনিস ছড়ানো হচ্ছে বলেও তার অভিযোগ। তবে যার বাড়িতে নোটিশ, পুরো বিষয়টি তিনি ভালো করে বলতে পারবেন বলে মন্তব্য বেলেঘাটা বিধায়কের। বিতর্কের মধ্যেই আজ বুধবার বিধানসভা সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর প্রসঙ্গে মেয়র বলেন, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। যিনি এই নোটিশ পেয়েছেন তিনিই বলতে পারবেন, ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে পারবো না। এখানে কলকাতা পুরসভার যে আইন রয়েছে তা জানতে এসেছি। এ বিষয়ে ফিরহাদের ব্যাখ্যা,
যদিও এই বিষয়ে চরম ক্ষুব্ধ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পৌরসভার মেয়র পরিষদ এবং মেয়রকে নিয়ে বৈঠকে বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে অভিষেকের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খোদ মেয়র ফিরহাদের কাছে তিনি জানতে চান এই নোটিশ কিভাবে এবং কেন পাঠানো হলো। তাতে নাকি ফিরহাদ সবিনয়ে জানিয়েছে ওই নোটিশে বিন্দু বিসর্গ কিছু জানতেন না, তাকে আড়ালে রেখে ওই নোটিশ পাঠানো হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠেছে, পুরসভার একজন সংসদকে নোটিশ পাঠিয়েছে, সেই পুরো প্রধানই জানেন না, নাকি সুকৌশল বিষয়টি এড়িয়ে যাচ্ছে? অন্তত এদিন ফিরহাদ হাকিম যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেন, তাতে অনেকেই বলছেন এই ইস্যুতে ক্রমশ নিজেদের সরিয়ে নিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।